হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি ঘুরতে। এই দেখো আমার বান্ধবী, আমার বনু, আর এই হচ্ছে ওই বান্ধবীটার মা, আমার একটা আন্টিটা কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে, আর আমিও ভীষণ ভালোবাসি আন্টিটাকে। আর ওইখানে দিদি কথা বলছে। আর আজ কিন্তু আমরা যাচ্ছি ধুবুলিয়ায় মন্দির দেখতে, দুর্গা মন্দির দেখতে। গাছের ওখানে মোড়া গাছের ওখানটাতে কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর। আমি কোনোদিন যাইনি, কিন্তু শুনেছি জায়গাটা খুব সুন্দর, অনেক ছবি দেখেছি জায়গাটার। আর এই দেখো, এটা হচ্ছে আমার একটা ওই বান্ধবীটা লজ্জা পাচ্ছে, আর এই হচ্ছে আমার দিদি। আর দেখো আমরা অনেকটা চলেই এসেছি। আর যেহেতু বিকেলবেলা ছিল না, বিকেলে ওয়েদারটা এতটা সুন্দর ছিল না, পুরো রোমাঞ্চকর একটা দৃশ্য দেখেছি আমরা, খুব সুন্দর। এই দেখো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের দুর্গা মন্দির যেখানটাতে আমরা সেখানে চলে এসেছি। আর এখানে এসে দেখি ফটোশ্যুট করছে তারা, আমরা চিনিও না তাদেরকে। আমরা চলে এসেছি, দেখো এখানে কিন্তু লেখাই আছে মা দুর্গা আশ্রম। আর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকেও পড়েছি। চারিদিকে দেখেছো শুধু সবুজে সবুজ সবুজ, কত বড় বড় নানান রকমের গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, খেজুর গাছ ছিল, আরও অনেক বিভিন্ন ফুলের গাছ ছিল। ফুলের গন্ধে না জায়গাটা পুরো ময়ময় করছে, ফুলের গন্ধে এত সুন্দর। আর এই দেখো আমার একটা ব্লগার বান্ধবী, তোমরা হয়তো ওকে দেখো নি আগে কোনো ব্লগে, আমার খুব ভালো আমার ফ্রেন্ডটা। আর এখানে কিন্তু জুতো পরে প্রবেশ একদম নিষিদ্ধ ছিল, তাই আমরা জুতো খুলে ভিতরে ঢুকেছি। আর এই দেখো, এই কত বড় একটা নদী বলো, পুকুর বলো, দিঘি বলো, আমি কিন্তু অত ভালো জানি না এটা কি, কত বড়। আর এখানে কিন্তু অনেক জল ছিল। আর এই দেখো জলের মধ্যে থেকে মহাদেবকে দেখতে কি অপূর্বই না লাগছে, তাই না বলো? এখন আমরা এখানে চলে এসে ভিডিও শ্যুট করছি, ছবি শ্যুট করছি, খুব ভালো লাগে আমার। আর আমার কিন্তু ছবি তুলতে ভীষণ ভালো লাগে। ওখানে আমার বান্ধবীটাকেও, এই বান্ধবীটা ছবি তুলে দিচ্ছিল, আর আমিও ছবি তুলেছি প্রচুর, সেটাও আমার এই বান্ধবীটা তুলে দিচ্ছিল আমার, সেটাকেও আবার ভিডিও করেছে। তাই আর বলেছে যে তোর এই ভিডিওটা কিন্তু তোর ব্লগে দিতেই হবে। আমি দিয়ে দিলাম, কি হয়েছে। আর তারপরে কিন্তু আমরা ওখানে গিয়ে ভিডিও করছিলাম। আর এই দেখো মহাদেবের ছায়াটা এখানে পড়েছে, কি সুন্দর না লাগছে। আর আমরা ছবি ভিডিও তুলছি, আর সব থেকে বেশি মজা কিন্তু এই বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের, তারা এত আনন্দ পেয়েছে না, ফাঁকা জায়গা, বড় জায়গা, দৌড়াদৌড়ি চেঁচামেচি তো বেশি করা এখানে ইসে নেই, পারমিশন নেই, তাই সবাই আর কি দৌড়াদৌড়ি করছে বাচ্চারা, বোঝোই তো। আর এই ঘরটার মধ্যে কিন্তু আছে আমাদের দুর্গা ঠাকুর। আর এই দেখো এটা আর একটা সুন্দর জায়গা, কি সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু সবুজে সবুজ। এই জায়গাটা কত বড় বড় সুন্দর সুন্দর ঝাউ গাছ। আর এই গাছগুলোকে কিন্তু আমি ফার্স্ট দেখলাম আজকেই, আমি আগে কোনো দিন দেখিনি। তোমরা যদি কেউ জেনে থাকো এগুলো কী গাছ, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাকে, আমি জানি না, সত্যি বলছি। আর কত বড় বড়। আর এই জায়গাটা কিন্তু সত্যি কিন্তু ছবি তোলার জন্য খুব ভালো। আর এই বান্ধবীটা না আমার ওখানে ভিডিও করতে গিয়ে পড়ে যাচ্ছিলো বেচারা। আর এই দেখো গোলাপ গাছ, গোলাপ ফুল তো আমার খুবই প্রিয়। আর ওই দেখো দেখেছো সেই জলের কুয়োর চাকগুলো হয় না, সেগুলোর মতো বড়, কিন্তু তার মধ্যে পদ্ম ফুল হয় এখানে। এবার আরও দেখো কত বড় বড় ফুলের গাছ, কত সুন্দর ফুল, লাল হলুদ থোকা থোকা ফুল। এই দেখো জবা ফুল, এখানে কিন্তু অনেক রঙের ছিল এই একই ফুল, লাল হলুদ গোলাপি, অনেক রকম বিভিন্ন রঙের। আর এই জায়গাটা না যতক্ষণ ছিলাম, নানান রকমের ফুলের গন্ধে না মনটা ভালো হয়ে যাচ্ছিলো। আর এখানে আসার পর থেকেই না একটা আলাদা একটা ভালো অনুভূতি। আর এই দেখো তোমরা তো দেখিয়ে নিলে আমাদের দুর্গা প্রতিমাকে। আর আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছিলাম ডাইরেক্ট আমাদের কৃষ্ণনগরের কদমতলা ঘাট, মানে খোড়ের ঘাটে। এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা এখানে আসবো, কারণ আমরা ভাবতেই পারিনি আমরা অত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়তে পারবো, তাই চলেই আসলাম এখানে। আর নিচে কিন্তু আমার নাচের দিদি বলো, আমার মা বলো, সবাই চলে গেছিলো, শুধু আমরা 3 বান্ধবী মিলে উপরে শুধু ভিডিও করছিলাম। এখন আমরাও নিচেই চলে এসেছি। আর নিচেই আসা মাত্রই তো আমার বোন আরও যে কটা ভাই বোন ছিল তারাই তো ছুটতে চলে গেল ওখানে স্লিপ চড়তে, কেউ যাচ্ছে, কেউ দোলনা চড়ছে। দেখো আমার বোন চলে গেল, কিন্তু আমি কিন্তু অবশ্য কিছুই চড়তে পারিনি, না স্লিপ না দোলনা, কারণ আমাদের ওঠা নাকি বারণ, আমরা বড় হয়ে গেছি জন্য তাই। আর এই দেখো আমার বান্ধবীগুলো সবাই
এই দেখো আমি এখন আমার বান্ধবীটার ছবি তুলে দিচ্ছি, সে দেখো ভিডিও করেছে। এরা কি বলবো, আর আমি বলছি বন্ধ করতে, বন্ধ করেনি, সে ভিডিওটা কন্টিনিউ করেই গেছে। আর অবশ্য আমার কিন্তু খুব ভালোও লেগেছে জায়গাগুলো ঘুরে ঘুরে। ওই দিনটা না পুরো স্বপ্নের মতো কেটেছিলাম। আর আমরা গেছিলাম ওই 3টে নাগাদ বেরিয়েছিলাম আমরা বাড়ির থেকে। পুরো 3টা থেকে 8টা অবধি আমার পুরো স্বপ্নের মতো কেটেছিল এই সময়টুকুনি সবার সাথে থেকে। এত হইচই করেছি আমরা ওই দিন। আর এই দেখো এটা হচ্ছে আমাদের কদমতলা ঘাট বলো, দেখি বলো, ওটাই। আর দূরে দেখেছো ওই ক্যাফেতে কিন্তু আমাদের সবাই চলে গেছে। ওই যে আমরা 3 বান্ধবী শুধু ছবি ভিডিও করে বেড়াচ্ছি। আর ওদিকে আমার মারা সবাই চলে গেছে, মা, দিদি, আরও বাকি যে আন্টিগুলো ছিল। আর এই দেখো আমাদের চাও চলে এসছে এখানে অর্ডার দেওয়া মাত্রই। আমরা গেছিলাম 12-13 জন। সেই 12-13 জনের কি আর এই 6টা চায় হয় বলো তো, তোমরাই বলো। তাই আমাদের আরও চা আসছে। দেখো চলেও এসছে আমাদের চা বলতে বলতে। তার সাথে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম। আর চিকেন পকোড়া কিন্তু আমরা 1 প্লেট নিয়ে নিই, অনেক নিয়েছিলাম, প্রায় 3-4 প্লেট পকোড়া নিয়েছিলাম আমরা চিকেন পকোড়াটাই। এই দেখো আন্টি, ওই ব্লগার ফ্রেন্ডের মা ওটা। আর এই যে আমরা নিচ থেকে নামার সময় ভিডিওটা করেছিলাম, তো ভাবলাম দিয়েই দিই, কী হবে, সবই যখন শেয়ার করছি এটাও শেয়ার করব। আর আমরা কিন্তু তারপরে বাড়িতেও চলে এসেছিলাম তাড়াতাড়ি। আসার পরে এই দেখো আমি কিন্তু বাড়িতে এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমি কিন্তু এখন কোনো মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি। আর চুলটাও খুলিনি বা বাঁধিনি। আর অনেক রাত হয়ে গেছে, যেহেতু আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট এভরিওয়ান।